আজও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা আজও কিন্তু উঠে আসছে। আজ হলো 16ই মার্চ এবং এখন প্রায় বলা চলে যে বিকালের দিকে এখন ভিডিও শ্যুট করছি এবং যে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং অলরেডি কিন্তু যে মেঘ উঠেও গেছে আমি সেটা আপনাদের দেখাবো স্যাটেলাইট মোডে গিয়ে। এবং এখন দেখতে পাচ্ছেন আমি রেন থান্ডার মোডে আছি। এখানটা আপনাদের আগে এখানে দেখিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ট্র্যাকটা এগোচ্ছি এবং আজকে দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ উঠে আসছে। যদি আজকে গোটা ট্র্যাকটা আমি এখানে দেখাই, সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভালো রকম যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসতে আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি বলি এখানে দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমান, পশ্চিমের জেলা সমস্ত জেলায় উপকূলের দিকে সমস্ত জায়গায় কিন্তু যে ব্যাপক বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সো এখানে আপনাদের ট্র্যাকটা দেখালাম। এখন 21শে যে মার্চ অবধি আপডেট আছে সেটা আপনাদের দেখাবো। 17 তারিখ আমরা যদি দেখি 17 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 17ই মার্চ এবং 18ই মার্চ যদি দেখি 18ই মার্চও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু এবার বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং 20 তারিখও আপনাদের যদি দেখাই এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 19 তারিখও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং 21 তারিখও কিন্তু ভালো রকম এখানে যে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। ব্যাপক হারে যে ভারী থেকে বলা চলে অতি ভারী ধরনের যে বৃষ্টিপাতের সম্ভাবনা আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা চলে যে দক্ষিণবঙ্গে আপাতত 21 তারিখ অবধি যেটুকু আপডেট উঠে আসছে বৃষ্টির পরিস্থিতি কিন্তু চলবেই এবং সেই বৃষ্টির ভালো রকমই একটা সম্ভাবনা উঠে আসছে। এবার নির্ভর করবে মেঘ কেমন কি উঠছে তার উপর। সো এখানে আপনাদের রেন থান্ডার মোডটা দেখালাম। টেম্পারেচার যদি বলি আজকের তাপমাত্রা কেমন কি রয়েছে, আজকে যদি তাপমাত্রা দেখি আমরা জানি গতকাল কিন্তু ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়েছে পশ্চিমের দিকে জেলায়, এছাড়াও হাওড়া, হুগলি সমস্ত জায়গায়, এছাড়াও যে কলকাতাতেও কিন্তু যে ঝড় বৃষ্টির দাপট যে সেটা কিন্তু পড়েছে। তবে মূলত যে পশ্চিমের দিকের জেলায় বাঁকুড়া, পুরুলিয়া এবং এই সব জায়গাগুলোয় কিন্তু যে বলা চলে প্রচণ্ড যে দাপট বৃষ্টি দেখা গেছে। এছাড়াও যে হুগলি, হাওড়া, বর্ধমান সেখানেও কিন্তু ব্যাপক দাপট কিন্তু দেখা গেছে। এছাড়াও কলকাতাতেও কিন্তু যে ঝড় বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দীঘা সংলগ্ন জায়গায় সেখানেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি দেখা গেছে। এছাড়াও উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়েছে। এবং আজকের যদি তাপমাত্রা যদি দেখি, আজকে একটু দুপুরের দিকে যদি তাপমাত্রা দেখি আমরা দেখতে পাচ্ছি কলকাতার কাছাকাছি ওই 28 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। এদিকে হুগলির দিকে 22 ডিগ্রির কাছাকাছি। যেহেতু কাল বৃষ্টিপাত হয়েছে একটু ঠান্ডা পরিস্থিতি রয়েছে, তবে যত যে আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে আবারও সেই গরমের পরিস্থিতি ফিরে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর 34 ডিগ্রি, এছাড়াও বিষ্ণুপুর 32 ডিগ্রি, বাঁকুড়া 32 ডিগ্রি, পুরুলিয়া কিন্তু 32 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা ভালো রকমই রয়েছে। এবং এবার আমরা কিন্তু চলে যাব যে স্যাটেলাইট মোডে কি আপডেট উঠে আসছে আজকের পরিস্থিতি। আজ 16ই মার্চ এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেঘ ভালো রকম উঠে গেছে। এবং আমি এখানে যদি দেখি, আমি এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচণ্ড হারে কিন্তু মেঘ বলা চলে কিন্তু উঠেছে। আমি এখানে একটু ট্র্যাকটা এখানে চালিয়ে দেখানোর চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেঘ ভালো রকম উঠছে এবং মেঘটা এবার কোন দিকে যাবে তার উপর কিন্তু বৃষ্টিপাত কিন্তু নির্ভর করবে। তবে যে আবারও একটা যে বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু তৈরি হতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে, এটা বলাই চলে। অলরেডি কিন্তু মেঘ উঠেছে এবং দেখা যাক এবার আজকে কোনো বৃষ্টিপাত হয় নাকি, তবে একটা সম্ভাবনা কিন্তু ভালো রকম উঠে আসছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে বলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এখন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।